আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরা ইউনূসের ৯১ নম্বর আয়াত থেকে ১০০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। এখন ডুবতে বসে ইমানের কথা বলস, অথচ পূর্বে তুমি বিরুদ্ধ আচরণ করেছিলে এবং তুমি ছিলে অনর্থ সৃষ্টিকারীদের অন্যতম। আজ আমি তোমার দেহটি রক্ষার ব্যবস্থা করেছি, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো। আর অনেক মানুষই আমার নিদর্শনসমূহের প্রতি একেবারে অমনোযোগী। আমি বনী ইসরায়েলের লোকদের উৎকৃষ্ট ভূমিতে স্থান দিলাম এবং তাদের জন্য উত্তম জীবনোপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা তাদের কাছে দিনের সঠিক জ্ঞান আসার পর মতবিরোধ শুরু করে দিল। অবশ্যই আপনার প্রভু কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন, যেসব বিষয়ে তারা পরস্পর বিভেদ করত। সুতরাং আপনি যদি সে বিষয় সম্পর্কে কোনো সন্দেহের সম্মুখীন হয়ে থাকেন যা আপনার প্রতি আমি নাজিল করেছি, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করুন যারা আপনার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। অবশ্যই আপনার প্রভুর পক্ষ থেকে আপনার নিকট সত্য বিষয় এসেছে, কাজেই আপনি কশিনকালেও সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাহলে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অবশ্যই তাদের ব্যাপারে আপনার প্রভুর সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে, তারা কখনোই মান আনবে না। যদি তাদের সামনে আল্লাহর সমস্ত নিদর্শন এসে উপস্থিত হয়, তবুও তারা বিশ্বাস করবে না, ততক্ষণ না তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব। ইউনূসের নবীর সম্প্রদায়ের ব্যতীত অন্য কোনো জনপদ এমন ছিল না যে জনপদ আযাব দেখে ঈমান এনেছে এবং তার এই ঈমান তার কোনো উপকার করতে পেরেছে। তারা তখন ঈমান আনলো, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদেরকে এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপকরণ দান করলাম। আর আপনার প্রভু যদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে তাদের সবাই ঈমান আনত। আপনি কি মানুষদের জোরজবরদস্তি করবেন যেন তারা সবাই মুমিন হয়ে যায়? কোনো মানুষেরই এ সাধ্য নেই যে আল্লাহর অনুমতি ব্যতীত রেখে সে ঈমান আনবে। যারা বুঝতে পারে না তাদের উপর তিনি কুফর ও শিরকের কুলুশ লাগিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।